ডায়াবেটিস রোগীদের ভয়ের কিছু থাকে না যদি তার ব্লাড সুগারটা ঠিকমতো নিয়ন্ত্রণ থাকে, কিন্তু অনিয়ন্ত্রিত ব্লাড সুগার মাথা থেকে একদম পা পর্যন্ত সমস্ত অর্গানগুলি ইনভলভ করে। অতএব আমাদের নিয়মিত ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে। যাদের টাইপ 1 ডায়াবেটিস তাদেরকে ইনসুলিনের মাধ্যমে, এবং যাদের টাইপ 2 ডায়াবেটিস অবেসিটি থাকে তাদের ওজন কমাতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে। ডায়াবেটিসের কমপ্লিকেশন যদি আমরা ধরি তাহলে মাথা থেকে যদি আরম্ভ হয়, চুল আগে পেকে যাবে, তারপরে আমরা একটু নিচে আসি তার স্ট্রোক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, তারপরে তার যে আমরা একটু নিচে আসি তার ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, তারপরে আসি যে তার খাদ্যনালীর কার্যক্ষমতা কমে যেতে পারে, তারপরে তার কিডনিতে সমস্যা হয়ে কিডনি ফেলিওর হতে পারে, তারপরে তার পেরিফেরাল যে মানে আর্টারিয়াল ডিজিজ বলে, যা ডায়াবেটিক ফুট বলে, যে পায়ে আলসার হয়ে অনেক সময় পা কেটে ফেলতে হয়। ডায়াবেটিস জনিত কিডনি রোগী খুবই মারাত্মক যদি তার সাথে তার ব্লাড প্রেশারও থাকে। অতএব আমাদের ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার দুটাকেই কন্ট্রোল করতে হবে। আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, আমরা খুব সহজেই এইসব ওষুধ খেয়ে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবো, এবং আমরা নিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার যদি আমরা রাখি তাহলে আমাদের এইসব কমপ্লিকেশনগুলি কম হবে। ডায়াবেটিস জনিত যদি কিডনি রোগী হয় তাহলে সেক্ষেত্রে তার আর্লি স্টেজে কী হবে, প্রোটিনিউরিয়া হবে, তার পেশাবের সাথে প্রোটিন চলে যাবে। এটাকে আমরা ডিটেক্ট করতে পারলে আমরা কিছু ওষুধ ব্যবহার করতে পারি। অথবা তার লং টাইম ডায়াবেটিস থাকলে তার কিডনি ফেলিওর হতে পারে, সেক্ষেত্রে তার ব্লাড প্রেশারটা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। অতএব আমরা যদি নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করি তাহলে আমাদের এইসব কমপ্লিকেশনগুলি আমরা এড়িয়ে চলতে পারবো। আবারও আমি বলি সবাইকে যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এই দুইটা ক্রনিক ডিজিজ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনি ফেলিওর থেকে আমরা বাঁচতে পারবো। যাদের লং টাইম ডায়াবেটিস থাকে তাদের সাধারণত কিডনিতে এফেক্ট হয়, মানে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলি আমরা। আর্লি স্টেজে সাধারণত আমরা যে বলি যে প্রোটিনিউরিয়া ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা যদি ইউরিন পরীক্ষা করি, ইউরিনারি প্রোটিন দেখার জন্য যদি তার প্রোটিন চলে যাচ্ছে সেক্ষেত্রে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা কিছু ওষুধ ব্যবহার করতে পারি, যেমন এসি ইনহিবিটর টাইপ কিছু ওষুধ ব্যবহার করতে পারি। এবং তার ব্লাড প্রেশারটা অবশ্যই কন্ট্রোল থাকতে হবে, যে সেক্ষেত্রে ব্লাড প্রেশার 130/70 থাকতে হবে, তাইলে আমরা কিডনি রোগটা প্রতিরোধ করতে পারবো। যদি অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস থাকে তাহলে ধীরে ধীরে তার কিডনি ফাংশনটা কমে যেতে থাকে। সেক্ষেত্রে আমরা পেশেন্টকে আমরা নিয়মিত ফলো আপ করতে হবে। এবং এই ডায়াবেটিস জনিত কিডনি রোগের কারণে যে হয় হিমোগ্লোবিন কমে যায়, সেক্ষেত্রে তার হিমোগ্লোবিনটা বাড়াইতে হবে। তার ক্যালসিয়াম কমে যায়, তার ক্যালসিয়ামের পরিমাণ বাড়াইতে হবে। তার ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়, ইউরিক অ্যাসিডের পরিমাণ কমাতে হবে। জাস্ট যাদের ডায়াবেটিস জনিত কিডনি রোগ হয় আসলে কিডনির জন্য তেমন কোনো ওষুধ থাকে না, শুধু ব্লাড প্রেশার, ডায়াবেটিস কন্ট্রোল এবং আনুষঙ্গিক যেসব কমপ্লিকেশন হতে পারে, তার হিমোগ্লোবিন A1C 6.5 থেকে 7 এর মধ্যে থাকতে হবে, তার ব্লাডের হিমোগ্লোবিনের পরিমাণ 10-এর উপরে থাকতে হবে, তার ক্যালসিয়ামের পরিমাণ ঠিক থাকতে হবে, তার ফসফরাসের পরিমাণ কমে রাখতে হবে, এবং তার ব্লাড প্রেশারটা 130/70 ভিতরে রাখতে হবে। এবং ইউরিক অ্যাসিড অনেক সময় বেড়ে যায়, সেই ইউরিক অ্যাসিডের কারণেও কিডনিতে সমস্যা হতে পারে। অতএব এইসব কারণে যদি আমরা কন্ট্রোল করতে পারি অবশ্যই একজন ডায়াবেটিক পেশেন্টের কিডনি ফেলিওরের হাত থেকে বাঁচাতে পারবো। এখন প্রশ্ন হলো যে আমাদের কাছে রুগীরা আসে, আমরা কিভাবে বুঝবো যে তার ডায়াবেটিস আছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে যদি কোনো ব্যক্তি যে কোনো কারণে তার ব্রেন থেকে রক্ত পরীক্ষা করার জন্য নেওয়া হয় তাহলে অবশ্যই তার ডায়াবেটিস চেক করতে হবে। ডায়াবেটিস যাদের আছে সেই ক্ষেত্রে আমরা দেখব যে তার ফাস্টিং, যে 8 ঘন্টা না খেয়ে যদি তার সকালবেলা ব্লাড সুগার 7 বা তার বেশি থাকে তাহলে সে ডায়াবেটিক হবে। অথবা খাওয়ার 2 ঘন্টা পরে, অথবা 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে যদি তার ব্লাড সুগার 11.1 হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সে ডায়াবেটিক হবে। অথবা যদি আমরা 3 মাসের গড় করি, যারা আমরা হিমোগ্লোবিন A1C সেটা যদি 6.5 বা তার বেশি থাকে তাহলে আমরা তাকে ডায়াবেটিক বলবো। এই 3টা কারণের যে কোনো একটা কারণ যদি তার বেশি থাকে ব্লাড সুগার, তাহলে তার আমরা ডায়াবেটিক বলবো।